বিকাশে প্রতারণা, অভিনব কায়দায় প্রতারণা, হাতে নাতে আটক, জনতার হাতে বিকাশে প্রতারণা এক ব্যবসায়ী। আসলে আমরা জানবো যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী বাজার শালিটিগড় বাজার সিএনজি স্ট্যান্ডের পাশে জনি ভ্যারাইটি স্টোরে এই বিকাশ প্রতারক হাতে নাতে গ্রেফতার হয়েছেন। যারা প্রাইম সিলেট, সিলেটি চ্যানেল, প্রাইম নিউজও যুক্ত হয়েছেন, আমি নুমান আপনার লগে সবসময় আছি। আজকেও প্রতারক লইয়া সরাসরি লাইভ আছে। তো আসলে কিলা প্রতারণা হইলো আর কিলা এই প্রতারণা তো বাস্তা অভিনব কায়দা এই প্রতারণাটা কেমনে কিলা আমরা প্রথমে জানবো। আসলে ওবাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। একটু আমরা জানাই যে ভাই আজকে এই প্রতারককে কিলা গ্রেফতার করলা, কিলা প্রতারণা হইলো দ্রুত জানাইবা। না এটা যেটা হইছে আমি আইছি আমার চাচাই কইরা যে এইখানে দর্শন পড়া বিচারা জিকানি হইলো যে আপনি যে কইরা আপনি কোন দোষ করছেন না, এটার প্রমাণ কিটা কইছে যে আমারও নাম্বার আছে, নাম্বারে কল দিন, আমার চাচা আছে, চাচার আমার ভাই আছে, বাইরে কল দিন। তারপর আমি নাম্বার উঠাই কল দিছি, কল দেওয়ার পরে একজন মহিলা ধরছে, মহিলা ধরার পরে সাথে আমি খাটিয়েছি, খাটার পরে তারা আবার কইছি যে মহিলা ধরছে, কইছে আবার বাবি মহিলা। পরে আমি আবার কল দিলাম, কল দেওয়ার পরে কইলাম যে এ কইছে তার ভাইয়ের নাম রহমান, তার তোমার নাম দীপু কইছে নাম। মহিলারা জিজ্ঞাসা যে দীপু নামে করেছেন অন্য, কইছে না রহমান নামে করেছেন অন্য, না কইছে না চিনে না। তারপর হইলো ফোনের মাঝে যে SMS আইছে, মেসেজ যেটা আইছে বিকাশর, এই নাম্বারে কল দিছি, সাথে সাথে বন্ধ পাইছি, এখন পর্যন্ত বন্ধ নাম্বার। আপনার কাছে তো জানতাম বিস্তারিত কিলা কিতা হইলো কিতা আজকে এখানে। আসসালামু আলাইকুম। 2 ঘন্টা আগে আইছে আমার দোকানে, কইছে ভাই 3000 টাকা তোলা হইব নি, বলে হয় তুলো হইয়া হে গেছে মানুষ ও চুর, ও ভাই ও চুর। 2 ঘন্টা পরে আইয়া কইছে টাকা আনা যাইব নি, বলে আনিয়া আমারে কইছে সিরকেট দাও 2টা দিছি, দিয়া কইছে অত লম্বারে টাকা আইছে নি, বলে আইছে নি দেখি আমি মেসেজটা দেখি এটা গ্রামীণ না বাঙালি কিটা নাম্বার, এয়ারটেল নম্বর, নম্বরটা হইল গিয়া 01606438365। আচ্ছা তো আপনি কিটা জানাইছেন? এখন মেসেজ দেখে বললাম তোর কে সারতে, হইলো আমার আপন ভাইয়ে সারতে, বললাম তোর আপন ভাইরে বন্ধ দে মোবাইল, এটা বন্ধ। এখন দেখা যায় এটা ফরওয়ার্ড বুয়া মেসেজ। এ হইল গিয়া আসলে আপনি ব্যবসায়ী মানুষ, পুরানা ব্যবসায়ী শালুটিগড় বাজারের মাঝে, শালুটিগড় সিএনজি স্ট্যান্ডের মাঝে আমার 18 বছর। বুঝলা কিলা জনাব? আমরা তো ও যে মোবাইল, ও মোবাইলটা যে ফরওয়ার্ড মেসেজ মারছে, এ হইল গিয়া অরিজিনাল একটা চক্রান্তকারী। ফরওয়ার্ড কিলা করা যায় একটু তো ভাঙিয়া কইরে বা। ফরওয়ার্ড হচ্ছে মেসেজ লে ফরওয়ার্ড করা যায়। তুই কিলা করছত ক? আরে বাপ রে বাপ। আশা কথা কো, কোশ্চেন দেই। ও ফরওয়ার্ড না সত্যি না মাফ করিয়া দাও। ও বাক করিব। জানি না ভাই, জানি না। বাবা একটা মিনিট বাবা, লক করো। এই মোবাইলে লক করিয়া দাও। এ ফরওয়ার্ড কিলা করছত? কোনটা কোন নয় যাবে, লক করিয়া দাও, লক করিয়া দাও, আমরা দেখি এ নিজে। তুই আলো লাইট বন্ধ করিয়া দেখি রে বা, দেখা যান না পুরা মতো। আসলে বড় ভাই ব্যবসায়ী ভাই ও কিতা লেখা আমি একটু পড়ি, ক্যাশ ইন 3000 ফ্রম ও একটা নম্বর ভাই সাকসেসফুল, মানে ও যে লেখা এটা কিলা ফরওয়ার্ড করা যায়? এটা তো অ্যাকচুয়ালি তারাও জানে কিলান ফরওয়ার্ড করা যায়, এটা তো আমরা অভিজ্ঞ না, তারা জিজ্ঞাসা পাওয়া যায়। কিলা ফরওয়ার্ড করা আর যায়? আমি জানি না ভাই। হ্যাঁ এটা তোমার নাম কিটা? ভাই একটু আমি জানি, তার তোমার নাম কিটা? এই যে তোমার নাম কিটা? দীপু, দীপু নাম কিটা? দীপু। বাড়ি কোন জায়গা? ভাই নোয়াখালী, হ্যাঁ নোয়াখালী, নোয়াখালী। তুমি কোন দিদা? নোয়াখালী। ভাই তারা নোয়াখালী দেশ চাই বিভাগ চাই, তারা এটা বলতে পারে রে ভাই। তুরা তুমি করো কিটা, চাকরি পেশা কিটা? দাদা চাকরি করি, জি দাদা সুন্দর করে কও। যাও যে আমরা জানতাম চাই আর তোমার কাছে এখনো কিন্তু রক্ষা করার উপায় আছে ভাই, তার কাছে আমিও অনুরোধ। ওদিকে তাকাও, ওদিকে তাকাও, যাবা দেখরা ইলা না খাইছো কত নাও নাও ভাই, চাও সুন্দর করে চাও। কথা হইলো তোমার নাম কিটা? নাম কিটা? নাম দীপু। জি 37 মিনিট আগে ও এখনো আরো নাম কইলা শুনো কও। নাম কিটা? নাম কিটা? নাম দীপু। বাড়ি কোন জায়গা? নোয়াখালী। ভাই একটু তাহলে কিন্তু অনেক মানুষে বীর করছে, অনেক মানুষ ইলা প্রতারণার শিকার, খেলা বুঝুক যে ফরওয়ার্ড করিয়া মেসেজ দিয়া বিকাশে প্রতারণা করা যায়। আসলে যারা আমরা লই যুক্ত হইছেন অনেকে কইরা দুইটা মারো, আসলে মারা ঠিক নাই, মানুষ হিসাবে তারে অনেকে রক্ষা করা ভাই, ও ভাইও কিন্তু মারবার দিরা না। তুমি বাঙ্গিয়া কও, বাঙ্গিয়া কও ভাই। আমি জানি না ভাই, আগে আসা কথা কও, আমি জানি না। আগে আসা কথা কও। ও আমার একটু মাত বার দাও, এটা ফরওয়ার্ড কিলা করে একটু বাঙ্গিয়া কইলো। আমি জানি না তো ভাই। তে তোমার নম্বরে মেসেজ দিকে আইলো কিলা, এটা অন্য কিলা আইলো?
আমি বলতে পারি না ভাই ভাই। আমার একটু প্রশ্ন করা দেন তোমার মোবাইলে ভাই একটু মাত পারবেন একটু মাত পারবেন তোমার মোবাইলে যে মেসেজ আছে ভাই আমার একটু মাত পারবেন প্লিজ তোমার মোবাইলে যে মেসেজ আছে আমার একটু মাত পার দেও ভাই তোমার মোবাইলে যে মেসেজ আছে ও মেসেজ দেখা যায় যে ব্যবসায়ীর কাছে এই মেসেজটা আইলো কিনা বলতে পারি না ভাই আমি মানে আমার বলতে তো 365 এর টাকা গেছে তুই দেখ ওই আমার থেকে এই নাম্বারটা কাটে দেখো এই নাম্বারটা দেখো জান ভাই দেখি দেখি আমার মোবাইলটা মেসেজটা আসলে দর্শক আপনারা জানাই যে বিকাশের যে মেসেজ আছে মেসেজ ফরওয়ার্ড করিয়া এখন ব্যবসায়ী বাইরে গেছে দিছে দিয়া করে যে আমার টাকা দেও ওই ঘটনা আসলে এটা নিয়ে আপনি কিতা কইবা এরে আমি এখন আইন অনুক ব্যবস্থা করবো আরো কয়েকদিন লা করছে আমি তো উড়া উড়ির টাকা দিলাইছে স্কুল ঘটনাটা খুলিয়া গো পয়লা কিলা কিতা হইছে পয়লা তো আইয়া কইছে ভাই আমি 3000 টাকা আনতাম 2 ঘন্টা আগে কইয়া গেছে 2 ঘন্টা বাদে আইয়া কইছে টাকা আনতাম কইলাম মান মানে আপনি ব্যবসা হিসেবে টাকা আনতো আনো আনো এই বাবা এই এমনি মারিও না ও আনার পরে আইয়া কইছে ভাই 365 নম্বরে টাকা আইছে আমার টাকা দাও আমি কইলাম উবাও আমি উবাও ওই আমি মেসেজ চেক করছি দেখি আমার ব্যালেন্সও টাকা অ্যাড হইছে না এখন দেখলাম এটা ফরওয়ার্ড মেসেজ কইলাম এই ভিতরে আমা ও ভিতরে আমা ইয়া তারে আটটাইছি ফরওয়ার্ড মেসেজ বুঝা যায়নি বুঝা যায় কিলা বুঝা যায় বুঝা যায় এগুলো যখন ফরওয়ার্ড মেসেজ আইব তোমার ব্যালেন্স আইয়া অ্যাড হইতো না টাকা মানে ফরওয়ার্ড মেসেজ দিলে ব্যালেন্স এড হইতো না কিন্তু মেসেজের গ্যালারি দেখা যাইব মেসেজ আইছে খুদে ব্যবসায়ী যারা নতুন ব্যবসায়ী যারা এরা এটা বাস খাইতে পারেননি এরা বাস খাইব পুরা বাস খাইবা বাস খাইব আপনার মনে হয় নি ব্যবসায়ীটা পুরা নাই প্রতারক এটা এ পুরা না তারক এ আরো 2-3 দিন আমার এটা কাম করছে আসলে এখানে উৎসুক জনতা সাধারণ মানুষ যারা আইছে তারা কিন্তু তারে অনেকে কইরা বিভিন্ন জায়গা দেখছেন আর মেসেজটা ফরওয়ার্ড করিয়া কিন্তু ইলা করা হইছে আরো ইনো মানুষ অনেক আছেন আসলে ভাই আপনি কিতা মনে করেন এটা কিতা সত্যি হতে আমি কিছু না আপনি কিছু না আপনি তো রইতা হোক ভাই এটা প্রতারণা হইছে না এগুলো প্রতারণা 100 শিওর কোন জায়গা আমার ভাই বহর এই প্রতারণা তো আমরা বাস্তাম কিলা আসলে আসলে এইগুলো শাস্তি দেওয়া উচিত আমরা দুই ভাইয়ে বুঝাইরা যে কিলা কিতা হইছে জানাইলি তো আর জানাইলে আপনারা আমরা জানাইলিম কারণ হইছে অনেক নতুন ব্যবসায়ী অনেক সময় বিপদে পড়বা 3 না হইয়া 3 লাখ হইতে পারে আজকে হয়তো কি ভাই 3000 টাকার কিতা হইছে কিন্তু 3 লাখ টাকার হইতে পারে দেখ 365 একটা নাম্বার দিছি এটা তুই কপি করে দিতিস কপি ওখানে তো কইছো হ্যাঁ আমি কপি করছি দেখা তো না ওখানে তো কইছো হ্যাঁ দেখা দিত না খালি কইছো কপি করতো না হ্যাঁ, ওখানে তো copy করতো। আচ্ছা ওকে ও তো বালা কথা সুন্দর করে কইছো তখন তোরে বালা এটা ইয়ে করিয়া তোরে সারিয়াও দেওয়া যাইতে পারে এখন মুরব্বী আমি বুঝিলাই ভাই ভালো করি ফয়েজ ভাই আপনাকে ধন্যবাদ আসলে ভাই বন্ধু ফ্যাশনের পরিচালকে তাই কিন্তু কথাটা লই লিছ না ভাই আমার দিকে তাকাও ওদিকে একটু তাকাও ওদিকে একটু তাকাও ওবা নোয়াখালীর ভাই আই তো তোমার কাছে শুনিলে ওনো আমি কথা দিলাম সবার সামনে আমরা নামর লগে সাংবাদিক লাগাইল মানে তুমি যদি স্বীকার করতে পারো তোমারে মাফ করা লাগি নিতে ভাই এন্তর অনুরোধ আমি করতাম পারবো সত্যিকার অর্থে কো ব্যবসায়ী হলে কিছু সাবধান হোক দেন তোমার লাগানে লাখ লাখ মানুষ হইলা প্রতারণা কররা আর কোটি মানুষ শিকার হইলা আমার বলতে আমি নাম্বারটা দিছি ওনার মনে হয় ঘরটাখানে বাঙ্গিয়া কো আপনি কোন জায়গায় নাম্বারটা আছেন দিছি তো আপনি কোন জায়গাতে আছেন কোক আছেন কোন জায়গাতে আছেন কোন জায়গাতে আছো এখন ওখানে পাগলাম ওই জায়গার নাম কি দেখো আছেন চালিটি ঘর শালুটি গর ইনো কোন দোকান আইছো আমি তো ওনার বিকাশে কই বলতে একটা নাম্বার দে আমি তোর নাম্বার কপি কেনে করে দিই টেকা নাও কেনে টাকা আমি জানি না আমরা বলতে তুই আমি তো তারা ফোন দিছি ফোন দিবার তারে এমনি ফোন দাও কেনে হ্যাঁ কত কত নাম্বার এখন দিছস নাম্বারটা কো তো ওনারা নাম্বার দিছি না নাম্বার কো আগে নাম্বার যে তোর মহিলা ধরে ও মহিলা নাম্বার কো নাম্বার দে আবার নাম্বার তোর এর মোবাইল পাকড়ো ভাই যে নাম্বারে কল দিছ না বা দিছিল নাম্বার এটা খা এই নাম্বার হে ফার্স্টে কইছিল যে তার বাইর নাম্বার রহমান নামে পরে আমি কল দিছি ওই যে ডায়াল করা আছে আমি দুইবার কল দিছি ও দুইবার কল দিছি 30 লাস্টে কল দেওয়ার পরে ধরার পরে মহিলা ধরার পরে আমি সাথে সাথে খাটিছি কিছু মহিলা কল দিছে তারে আবার জিগাইছি যে আমি কল দিলাম মহিলা কেন দিল কইছে হয়তো পারে ভাবি হইতো পারে তোমার বাইরে টেকা দিছো নি পরে আমি আবার কল ব্যাক করছি কইছে যেহেতু তোর ভাবি হয় তাহলে আমি কল দিলাম কল দেওয়ার পরে আবার আমি কইলাম যে রহমান নামে কেউ চিনি না আগে কল ধরছি কল দিয়ে মাতাইছি এখন তারা করছে রহমান নামে কেউ চিনে না পরে আবার তার নাম কইছে কি দীপু নাম কইলাম দীপু নামে কেউ চিনি না কই না আমি দীপু নামে কেউ চিনি এটা রং নাম্বার কইতো খাটিচ্ছে ও শেষ কাহিনী মানে এই নাম্বারটা সত্যি না ফেক এই নাম্বারটাও ফেক এক্সট্রা জন মানুষ এক্সট্রা একজনের নাম্বার মহিলা একজনের দিছে নাম্বার
আপনি কইলে আপনার বাইর নাম্বার দিছেন তে মহিলা ফোন ধরলো ভাই মহিলা আমি মূল্য আমি বলতে পারি না, আমি ওনার সাথে কথা বলি তো আমার বলি তুই নাম্বারটা দে, আমি তোর একটা নাম্বার এরা দিয়ে কপি করে দিম, তুই এটা শুধু মাইরা দিবি। পুরুষ মহিলা হইছিল নাম্বার দিতে দিতে এটা তো আমি আমার এটা আমার তোমার দোষ। চিন্তা নাই দীপু চিনে না রহমানও চিনে না কারণটা কি আবার কইলো তার বাবি চাচা করে বই হ্যাঁ আমি জানি তো বাবি ধরবো এতটা কেউ না বাবি বা ভাই তো তোমার চিন্তা নাই দেবরের চিন্তা নাই দেবরের চিন্তা নাই জামাইরও চিনেন না জামাইরও চিনেন না রহমান নামে করে চিনেন না আর দেবর তো বাসা করবে বাইরে দিন দেখিয়া দুনিয়ায় বলি যেটু ভাঙ্গিয়া কো সারাটিগর বাজার আইছো আর এটা পতা না কত বছর ধরে কররাই সত্যি আমি জানি না রে ভাই, আমি আমি বলছি তো টাকা লাগবে, তুই তুই নাম্বার দে, আমি ধরে দুনিয়ার মানুষে বুঝে তোমার মোবাইলে যে মেসেজ ও মেসেজ দোকানদারের কাছে মেসেজ ফরওয়ার্ড করিয়া দিছো, এটা প্রমাণ আমরা কিন্তু সরাসরি দেখাইলিছি। এটা কত দিন ধরে ইলা খাই ইটা কররা এখন ভাঙ্গিয়া কইলো এটা আমি তো বলছি, ওনারা বলছি না আমি। অন্যান্য ভাই তারা কিতা কইরা তুই স্বীকার কর আমি তো এটা কইছি, সত্যতা স্বীকার করতে রে কিছু করতে না শিকার আমি কইছি না। তোর সমাধান কি জানো নি? ও 3,000 টাকা আনাইতে ও কইলো তোর সমাধান তোর কালিয়া দিব 3,000 টাকা না। ভাই আসলে বুঝছো ব্যবসা- কি? ও আজকের প্রতারণাটা একটু কুলিয়া কইরে বা কি লাগিতা হইলো আমরা বুঝিব না। আমি আগে লাইয়া হুমকিও না যে হে আইয়া ধরা খাইছে আচ্ছা কিতা বলতে টাকা 3,000 না আনাইয়া মেসেজ খালি আনাইছে এক নাম্বার বলতে তার নাম্বার দেয় তার দে ও মোবাইল থাকি মেসেজও আছে ও মোবাইলের ও সিম থাকি ও মোবাইলের যে গ্রামীণ সিম আছে ও যে মোবাইলের যে গ্রামীণ সিম আছে ও সিমটাই মেসেজ মারছে আর কেউ মেসেজ মারছে না হেউ মারছে কোন মানে আরো ঘন্টা কপি করেছে কপি নাই এই মিশনাত মাতে কুলিয়া কইবা কারণ ও ও যে তার নাম্বারে এ নিজে সেন্ড করছে দেখি ভাই একটু ভালো করে পড়ি আপনি পড়িও না না লোক প্রয়োজন ওই যে নাম্বার কিন্তু চাচা ও যে ও যে ক্যাশ ইন টাকা 3,000 ফরম একটা নাম্বার 01606438365 এই নাম্বারটা কা এটা এই নাম্বারটাও তার ছিল। কইছে তার নাম্বার বাট এটা কোন নাম্বার এটা এটা ও সিম ও ছোট মানে ও সিম বন্ধ করে রাখা হইছে মোবাইল বন্ধ আছে। মোবাইল বন্ধ আছে না মোবাইল নিজের এক সিম দি ভাই আমি বিষয়টা বুঝতে পারছি নিজের এক সিম দিয়ে আরো সিম মেসেজ ফরওয়ার্ড করে দিয়া এই বিষয়টা কিলা হইতে পারে আপনি এখন ব্যবসায়ী কিন্তু ঘটনা হইছে হে আসলেই একজন প্রতারক, মানে তার যে সিম বিকাশ সিম আছে তারই কেন যে বিকাশের যে একটা মেসেজ আছে সেটারে ফরওয়ার্ডিং করিয়া সে তার সিম বন্ধ করছে। এবং সব সময় আমরা বিকাশের যে দোকানদার আছে তারা তো শুধু মেসেজ ফলো করে যে ক্যাশ ইন ক্যাশ আউট একটা মেসেজ ঢুকবো, ঢুকার পরে লাস্ট নম্বরটা জিজ্ঞাসা করা হইলে লাস্ট নম্বর হইলো কি তার প্রমাণ। লাস্ট নম্বর হওয়ার পরে আমরা অনেক সময় ঝামেলার থাকি, লাস্টের ব্যালেন্স চেক করি না, সাথে সাথে টাকা দিলাই। সে সেই রকম একটা প্রতারণা করছে, তার মোবাইল থেকে মেসেজটা ফরওয়ার্ডিং করিয়া কিতা করছে তার সিম বন্ধ করে লাইছে। করার পরে দোকানদারে আইয়া কইছে যে লাস্ট নম্বর হতো আমার 3,000 টাকা, তাই দিতে বাধ্য। তখন তাই হঠাৎ তাই ঝামেলা থাকলে অনেক সময় মানে ফলো করা যায় না। এখন ফলো করে দেখছেন যে এটা একটা ডুপ্লিকেট মেসেজ, সাথে সাথে তাই আটক করছে। সে এখন বিকাশ প্রতারক। আরো আছে মানে ক্যাশ আউটের ছবি আরো আছে ওই দেখো একটা আছে তার মানে ইয়ো ছবি পাঠায় ওই দেখো একটা আছে ওই যে মেসেজ ওই বিপদ রে ভাই একটু লগে থাকো গাতুরা দেখি ভাই ছবি কিন্তু আবার দেখি ও ছবি দিয়ে ব্যবসা চলি যারি কেন ও তো কার পরে আছে মারিও না, মারিয়া যাবে না। এই মারিও না মারিও না তোমার জিমেইল আসলে উৎসুক জনতা জমা হয়েছে অনেকে কিন্তু তার নাম আর লাইন অনুরোধ করে অপরাধ করছে, অপরাধের শাস্তি অবশ্যই দেওয়া হইব। মেসেজ পাঠায় আমি দিবা শিকার আইছে এ কইছে কপি করিয়া দিছে দেখি ভাই ওই যে দেখার মেসেজ দেখলাম কয়েকটা আউট মেসেজ কিন্তু একটু তো আবার দেখেন ও তো গ্যালারি কিতা ছবি তার গ্যালারি তো এটা ছবিত কিতা লেখা দেখি তোরা একবার বাংলা ভাষায় পড়ি দেবা ভাই ক্যাশ আউট সফল ও সফল হয়ে গেছে। যেমন ও গিয়া দেখাই দিল 7,200 70,000 15,000 সফল হয়েছে, পরে দোকানদারে একটা ফরওয়ার্ড করে কইলো ওই গেছে। ও তা মেসেজ তো মেসেজ আছে কেন ট্যাবলেট মেসেজ সত্যি করে কইরাম কত বছর ধরে ইলাইনো আছে আর ভাই আমি বলতে পারি না, আমি আপনারা বলছি না, বাবা নয়া না পুরানা ইলাইনো আমি জানি না ভাই, আমি বলছি তখন তোর একটা মেসেজ দিয়ে নিজেও জানো না এবারে বুঝতে ম্যাচটা আমার কপি করে দিছে। আর মেসেজ জিমেইলও অনেক মেসেজ আছে ভাই এই মেসেজগুলো কোন জায়গা ওই যে মোবাইলে এটা জিমেইলও রাখা তার এগুলা জিমেইলও আছে তার গ্যালারি তো আছে প্লাস এখন ভাই দেখলা জিমেইলও সবগুলা সেভ করা আছে। ফায়দা কি ভাই কি লাগে ও তো এটা দেহ তো যে ভাই আগে কইছেন যে এগুলা দাম দামি করে ইনো আইসে এসএমএস করে দিলাইলো ব্যবসায়ীর ফোন, ব্যবসায়ী তো সাথে ব্যবসায়ীর সাথে সাথে দেখিলো যে নাম্বার সেন্ড হইছে, যেগুলো লাস্ট নাম্বার তো ওই প্রতারণা করিল। এখন তাই যদি আমার সম্পর্কে আমার আপন চাচা তাই যদি ব্যালেন্সটা চেক না করতা তাহলে তাই প্রতারণার শিকার হইল অনেক।
ব্যালেন্স চেক আজকে কত টাকা ইনকিত হইছে 3000 টাকা 3000 কইছে 3000 টাকা ইয়ে করছে আর এই মোবাইলে কতটা স্ক্রিনশট আছে স্ক্রিনশটে কত টাকার স্ক্রিনশট বড় বড় এটা বড় 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 আছে 5,000 500 300 কলাখান মানে কম টাকার দাম ভাই ছোট ব্যবসায়ী যারা এরা তো অনেক সময় আছে অ্যাকাউন্ট চেক এগুলা না যারা বিজি থাকে যদি টাইম বিজি থাকতা ও ভাই বিকাশ চালান কি আসসালামু আলাইকুম আমরা যেগুলো বিকাশ বুঝি অনেক সময় দেখা গেছে অনেক মানুষ ইয়ে কইলো ভাই 3000 টাকা গেছে কি 6000 টাকা গেছে ওরা তারা মাঝে ঠিক আছে দেখা গেছে মেসেজ ঠিক আছে টাকাগুলো দেখায় আমরা এগুলো প্রতারণা কিভাবে স্বীকার করবো কিভাবে বুঝবো আমরা কোকো স্যার এই যে এগুলো সমস্যা করে আমরা 2 টাকা ব্যবসা লিয়ে করি আমরা সাথে এরকম ঝামেলা সৃষ্টি করে লাভ আছে কোন 2 টাকা টোকাই লাভ আছে হ্যাঁ আমরা চাই সঠিক বিচার হইতো এরকম মানুষ যাতে আমরা বাংলাদেশে হয় না বা ভবিষ্যতে যাতে আমরা এগুলো জিনিসগুলো বুঝতে পারি এরকম প্রতারণা শিকার না করি ভবিষ্যতে আমরা এগুলো বুঝতাম বিকাশ চৌমন্দ আজকে আমার মামা একজন দোকানে তাই বিকাশ ফোর্সে আশা করা যায় আপনারা এগুলো জিনিস দেখবেন আর এই মানুষটা ভালো মতো ফলো করবেন আর মেসেজগুলো আপনারা লাইভে দেখবেন এরকম প্রতারণা শিকার যাতে ভবিষ্যতে আমরা না হয় আসসালামু আলাইকুম বাসার উপায় এখন তো অ্যাকাউন্ট চেক বুয়া মেসেজ আইব আপনার বুয়া একটা তদন্ত দিব এই তদন্ত মাঝে আমরা বুঝতাম পারি যাতে স্টক ব্যালেন্স ঠিক আছে কিনা নাই বুঝছেন স্টক ব্যালেন্স চেক করলে কিন্তু দেখা যায় টাকাটা আছে কিনা নাই আপনার ব্যালেন্স আছে 7,000 উনি কইব আপনার দিছি 3,000 টোটাল হইব আপনার 10,000 10,000 না স্যার আপনি কোনো টাকা দিবেন না দেখা যায় 7,000 হইছে আপনি টাকা ওনার দিবেন না ও পর্যন্ত দর্শকের কাছে খুলাসা করিলে বিষয়টা কিন্তু খুলাসা হয়ে যাবে তোমার আমি একটা প্রশ্ন করে উত্তর দিলাই ওটা আমি তোমার প্রশ্ন করে তুমি উত্তর দিলাইতে পারলে তুমি সঠিক আমার কথা শুনো ফয়েজ ভাই মাতিও না ভাই ওদিকে তাকাও তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিলাইতে পারো তুমি সঠিক আমার প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি সঠিক তোমার মোবাইলে যে মেসেজ দোকানদারের কাছে সেই মেসেজ ওদিকে তাকাও তোমার মোবাইলে যে মেসেজ দোকানদারের কাছে সেই মেসেজ সেম নাম্বার হইলো কিনা সেম মেসেজ সেম নাম্বারে ফরওয়ার্ড যে নাম্বার দি দিছো ই সেম তোমার ই সিম আবার তোমার মোবাইলত ই সিম বন্ধ যে নাম্বার দিছো বাবির মোবাইল বাইরও নয় বাবিরও নয় জামাইও চিনুন না বউও চিনুন না তোমারেও চিনুন না তুরা আসরা তুরা পরে বুঝবাই তুরা অনকু বাঙ্গিয়া খাও কেমনে কিতা কতদিন ধরে রাই লাইনো আসলা খাও আমি ভাই বলতে আমরা বলছি তো, আমি তখন ফোন দিছি তুই নাম্বার দে আর নাম্বার দিলে তোর নাম্বার দে তোমার নাম্বার এটা আইলো কিলা তো আমার নাম্বারও দিছে দুটোটা নাম্বার দিছে তোমার নাম্বারে মেসেজ আইলে এটা কপি করে দোকানদারে দেও কেন সে বলছে তুই কপি করে দিয়ে দে সে কইছে এটা কপি করে বিলে দিতা বুঝছো নি বিষয়টা কপি করি দিমু আচ্ছা আপনার শেষ তো অবশ্যই আচ্ছা এরপরে যেটা করি আমরা আপনারা জানাইমু ইনশাআল্লাহ বাজার সভাপতি লইয়া দর্শক আমরা লগে যারা যুক্ত আসলা হয়তো অনেকেও টাইম সিলেটি চ্যানেলও দেখেন লাখো দর্শকদের নজর রয়েছে আমাদের দিকে আমাদের নজর রয়েছে আপনাদের দিকে আর আমরা কিন্তু বিষয়টা বুঝাইবার চেষ্টা করি বাঙ্গিয়া নোয়াখালীর ব্যক্তি সিলেটের গোয়েনঘাটের কোম্পানিগঞ্জের পাশে যে উপজেলা রয়েছে গোয়েনঘাট উপজেলা গোয়েনঘাটের ঐতিহ্যবাহী বাজার শালুটিগড় বাজার সিএনজি স্ট্যান্ডও জনি ভ্যারাইটি স্টোর জনি ভ্যারাইটি স্টোরে আসার পর একটা কপি নাম্বার অর্থাৎ আমরা অনেক সময় কিন্তু বিকাশও টাকা সেন্ড করার পরে আমরা মোবাইলে একটা নাম্বার রয় বা একটা মেসেজ রয় ও মেসেজটারে স্ক্রিনশট নিয়ে অন্য মোবাইলত রাখছে এমনকি বিভিন্ন নাম্বারে ফরওয়ার্ড করিয়া বিভিন্ন বিকাশের দোকানও গিয়া নাম্বারটা বিকাশের নাম্বারে সেন্ড করিয়া ফরওয়ার্ড করিয়া তাই কইন যে ভাই টেকা গেছে লাস্ট নাম্বার হতো তাই সিম বন্ধ করিলেন পরে দেখা যায় অনেকে ক্যাশ ব্যালেন্স চেক না করি আমরা টেকা দিলাই যার কারণে কিন্তু আমরা প্রতারিত হইতো আমি অনুরোধ করবো যারা এটা তো বাস্তা চাইরা আপনারা যে কেউ ভাই অত টাকা গেছে লাস্ট নাম্বার হতো আপনি দেখবা একটা মেসেজ মোবাইলে তাইছে টাকা দিতে বাধ্য আপনি প্রতারণার শিকার হইবা আপনার মেইন অ্যাকাউন্টর ব্যালেন্স চেক করবা বৃদ্ধি পাইছে নি টাকা আপনি অবশ্যই টাকা দিবা তো যারা আমরা সাথে ছিলাম প্রত্যেকের ধন্যবাদ জানাই আমরা বিদায় নিলাম আর অবশ্যই এটা আইনানুক ব্যবস্থা নেওয়া হইব উপস্থিত মুরব্বিয়ান আসইন প্রয়োজনে আমরা পুলিশে হস্তান্তর করবো বাজার কমিটিও বিষয়টা দেখবা সবাইকে ধন্যবাদ জানাই আমরা এখন তো লাইভ তো বিদায় নিলাম যারা আমরা তিনটা চ্যানেলও দেখছেন প্রত্যেকের ধন্যবাদ আসসালামু আলাইকুম